আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভুল হলে ক্ষমা করবেন। যদি আমার ভিডিওতে কোনো কারেকশনের দরকার হয় সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা হচ্ছেন আমার ঘরের মানুষ, ফ্যামিলি মনে করি। আপনারা অবশ্যই আমার ভুল হলে ভুল ধরিয়ে দিবেন, তাতে আমি কষ্ট পাবো না। কারণ নিজের ভুলটা নিজের চোখে যতটুকু না ধরা পড়ে, অন্যের চোখে বেশি ধরা পড়ে। সো অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। তো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো যার কারণে আমার একটু ঠান্ডা লাগছে। সারাদিন বৃষ্টি হলে আমার সচরাচর ঠান্ডা লাগে, তো আমার একটু ঠান্ডার সমস্যা আছে, যার কারণে সারাদিন বৃষ্টি হলে শ্বাসকষ্ট দেখা দেয়। তো এখানে আমি মাছ দিয়ে দিলাম। আজকে মাছ দিয়ে কুইডা কাঁঠালের বিচির সবজি রান্না করব। তো যেটা বলছিলাম, সারাদিন বৃষ্টি হলে আমার মানে চা খাই বা যতই আমি ফ্যান না ছাড়ি, তবে আমার ঠান্ডা একটু না একটু লাগবে। তবে শীতকালে এত একটা সমস্যা হয় না, কেন জানি বৃষ্টির দিন আসলেই আমার সমস্যা হয়। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই ঠান্ডার জন্য আমি কখনোই আসলে বৃষ্টিতে ভিজতে পারি না। এটা আসলে আমার একটা দুঃখ থেকে যাবে। যাই হোক, আপনারা আমার নিজের মানুষ, আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, গল্প করব। আপনারা আমাকে কমেন্ট করে যদি ভালো না লাগে আমার কোনো কথায় বা কষ্ট পেয়ে থাকেন জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই উৎসাহিত করবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে উৎসাহিত করতে সাহায্য করে। এই যে মাছের সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো এখনও সিদ্ধ হয় নাই ভালো করে। তারপরে কুইডা দিয়ে দিলাম। এই হচ্ছে কুইডা। এখন যতটুকু সিদ্ধ বাকি আছে কাঁঠালের বিচি, কুইডা সিদ্ধ হইতে হইতে বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কার এলাকায় এই সবজিকে কী নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আমাদের এলাকায় এই সবজিকে কুইডা বলা হয়। আসলে সত্য বলতে এটা কি আদতে এইটাই অরিজিনাল নাম কিনা সেটাও আমি জানি না। তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা জানাবেন। আমারও জানতে ইচ্ছে করে কার এলাকায় এই সবজিকে কী নামে ডাকা হয়। তো ভালো করে একটু কষিয়ে নিব। আমি তরকারিতে ওরকম যে মরিচ দেওয়া লাল লাল ঝাল ঝাল ওইরকম আমি খেতে পারি না, যার কারণে আমার তরকারি হয় সবুজ কালার থাকে। আমি কালারটা ঠিক রাখার চেষ্টা করি। এবং কি আমার তরকারিতে আপনারা মরিচের সংখ্যাটা খুব কম দেখবেন। আমি কিন্তু তরকারি রান্নার শুরুতেই কাঁচামরিচটা দিয়ে নিয়েছিলাম, কারণ আমার লাল মরিচে একটু সমস্যা আছে, যার কারণে আমি আসলে কাঁচামরিচটা খেতে পারি না, আমার সমস্যা হয়। আমি হালকা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে তরকারির স্বাদটা মনে হয় একটু ভালো লাগে। আমার সব কিছুতে টমেটো ভালো লাগে। আমার এত প্রিয় টমেটো, সেটা মাংস বলেন, মাছ বলেন, সবজি বলেন। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মানে সম্ভব হলে আমি শাকের সাথেও টমেটো দিয়ে দিব, যদিও বা শাকের সাথে দেওয়া যায় না। তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন, যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার তরকারির